করতেছিলাম যে নেতা যদি তৈরি হয় আর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, প্রথম হবে এদেশে কি থাকবে না, অভাব থাকবে না, সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং দেশ হয়ে যাবে সুখী সমৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের সমাজ যদি কায়েম হয়, 2 নম্বর এখানে লাভ হচ্ছে, 2 নম্বর লাভ, কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ক্ষুধার ভয়। কোরআন বলছে সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, যদি এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয় তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কিসের ভয় নাই? চোর ডাকাত সন্ত্রাসীর ভয় নাই, আর চিন্তার কারণ নাই ক্ষুধা দারিদ্রতা, এগুলোর খাদ্য বস্ত্র বাসস্থানে কোনো চিন্তা করার কারণ নাই। গ্যারান্টি দেবে কে? গ্যারান্টি দেবে আল্লাহ। তাহলে 2 নম্বর উপকার হচ্ছে দেশে কোনো ভয় থাকবে না, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, আর থাকবে না খাদ্য বাসস্থান চিকিৎসা এর কোনো চিন্তাও থাকবে না। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে যদি দেশের ক্ষমতায় যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে হত্যা থাকবে না। এই 4-5 জন বললেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? কে বলেছেন? এই ওঠেন কেন আপনি? ওঠা বসা করবেন না। আমরা তো সময়ের দিকে লক্ষ্য রাখছি, আর কয়েক মিনিটের মধ্যে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হত্যা থাকবে না। কোরআন বলছে ওয়ালা তাকতুলু ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যারা মানুষ হত্যা করবে তাদের জন্য জাহান্নাম এবং আল্লাহর গজব, আল্লাহর লানত যারা মানুষ খুন করে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন ওয়া মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন নিল, অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষ খুন করার অপরাধ তার আমলনামায় যোগ হয়ে গেল। কথাটা ঠিক কিনা জোরে বলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় দেওয়ার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, বলতে চাই, যুবকেরা তরুণেরা, যারা নেতার কথা মতো মানুষ খুন করেছ, যেই নেতার পেছনে গিয়া, যে নেতা তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে, সেই নেতার পেছনে গিয়ে তুমি মানুষ খুন করেছ। কান খুলে শুনে রাখো, তুমি যদি যাকে হত্যা করেছ তার জন্য মানুষ দোয়া করবে, মানুষ তার জন্য চোখের পানি ছাড়বে, মানুষ তার জন্য হাত উঠাবে, তার কবর হবে, দাফন হবে, কাফন হবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু তোমারও মরণ হবে, তোমারও মৃত্যু হবে। তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না, চোখের পানি ছাড়বে না, কেউ আহা পর্যন্ত করবে না, তোমার জানাজা হবে না, দাপন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে খাবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আজ যারা আবু সাইদকে হত্যা করেছ, তাদের অবস্থা কি? যিনি হত্যা করেছে, এক পুলিশ হত্যা করেছে, তার অবস্থা কি? সেই পুলিশ অফিসারকেও হত্যা হতে হয়েছে কিনা?
আবু সাইদ তো বুক টান করে গলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, তার জন্য মানুষ কেঁদেছে, অসংখ্য আলেমরা তার জন্য দোয়া করেছে, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন হয়েছে। আর আল্লাহ যদি চাহেন আবু সাইদ শহীদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু তাকে যিনি শহীদ করলো, তাকে তো দেশের মানুষ কুকুরের মতো ঝোলাই মেরেছে। কান পেতে শুনে রাখো, ডায়েরিতে লিখে রেখো আজকের কথাটা, তুমি যেভাবে একজনকে মারবে তোমাকেও মরতে হবে। তুমি যেই স্ত্রীকে বিধবা করেছো, তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানিয়েছো, তোমার সন্তানও এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যেই বাবাকে সন্তান হারা করিয়েছো, তোমার বাপও তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না, কথা ঠিক কিনা? ইসলামে হত্যা নাই, মুসলমানদের সাথে হত্যাযজ্ঞ, মানুষ খুন করার সম্পর্ক মুসলমানদের সাথে নাই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত বিশ্বযুদ্ধে 6 কোটি মানুষ হত্যা হলো, 15 কোটি মানুষের ঘরবাড়ি জ্বালানো হলো, 2.5 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়লো। সামনের 100 বছরের পৃথিবীর 100 বছরের খাবার শেষ হয়ে গেল। তারপরে আফগানিস্তানে অসংখ্য বোমা ফেলে অসংখ্য মানুষ মুসলমান হত্যা করলো। এই হত্যাও মুসলমানরা করে না, এগুলো কাফের বেঈমানরা করেছে। মায়ানমারে হত্যা চালিয়েছে, এটাও কাফেরেরা করেছে, কথা ঠিক কিনা যারা কন? একমাত্র চীনে কমিউনিস্টরা 1 কোটির বেশি কৃষক হত্যা করেছে। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য 2.5 কোটির বেশি মানুষ খুন করা হয়েছে। একমাত্র হিটলারই 60 লক্ষ মানুষ খুন করেছে। চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করেছে। সিঙ্গাপুরে মসজিদ ভেঙে মন্দির, শহরের সৌন্দর্য বাড়ানো হচ্ছে। ভুটানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে। নেপালে মসজিদ বানানোর অনুমতি দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়ায় মুসলমানদের বসবাসের উপযোগী নাই। সব জায়গায় অমুসলমানেরাই। জাপানের রাষ্ট্রদূতকে হত্যা করলো কারা? ভারতের ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কারা? আমেরিকার শিকাগো শহরে বোমা ফেলে অসংখ্য মানুষ হত্যা করলো কারা? সমস্ত হত্যার সাথে জড়িত অমুসলমানেরা, কাফেরেরা, ইহুদিরা, কথা ঠিক কিনা? মুসলমানদের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই। ইসলাম আমাদেরকে হত্যা করতে বলে নাই, বরং ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আমাদের কাজ হচ্ছে পরস্পরের মধ্যে সমঝোতা সৃষ্টি করা, সংশোধন তৈরি করে দেওয়া। অতএব ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতা আসে, তাহলে হত্যা, যত্রতত্র হত্যা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না। আজকে সমাজে জেনা আছে নাকি? আস্তে কথা বলেন কেন? শ্বশুর জামাই আজ সমকামিতা হচ্ছে, শ্বশুর আর জামাতার মধ্যে সমকামিতা হচ্ছে। নিজের কলিজার টুকরো সন্তান আর বাপের মধ্যে চলছে সমকামিতা। এফডিসির ঘরে ঘরে পরতে পরতে জেনা হচ্ছে। এরপরে আজ জেনা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, সারা দেশে জেনা ছড়িয়ে পড়েছে। ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না, জেনাকারীর শাস্তির ব্যবস্থা করা হবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জেনা অত্যন্ত নিকৃষ্ট একটি রাস্তা, খুব খারাপ জিনিস এটা। কে বলেছেন? আল্লাহ আরেকটি কথা বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। ও আমার তরুণ যুবকেরা, এই আয়াতের ব্যাখ্যা যদি তোমরা ক্লিয়ার হও, জেনা করা তো দূরের কথা, এই স্বপ্ন কলিজার মধ্যে আসবে না। আল্লাহ বলছেন জেনাকারী কখনোই জেনাকারী মহিলা ছাড়া কাউকে বিয়ে করে না। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। জেনাকারী পুরুষ জেনাকারী নারীকে ছাড়া কখনো বিয়ে করে না, কথা বোঝেন কিনা? আপনি যদি জেনা করেন আর এর থেকে যদি ফিরে না আসেন, তওবা না করেন, তাহলে আপনার বউ আপনার খাটে শুয়ে আপনাকে পাশে শুয়ায় রেখে জেনা করবে। আপনি টের বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা
নাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শুধুমাত্র এটাকে অনুসরণ করতে হবে, এর বাইরে কোনো কিছু অনুসরণ করার সুযোগ নাই। এখানে যা আছে এটাকেই একমাত্র মেনে নিতে হবে। এর মধ্যে সব কিছু আছে না নাই? সব আছে। কিভাবে আপনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনার সাংস্কৃতিক জীবন, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, কিভাবে গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয় চালাবেন, সব কিছুর বর্ণনা এর মধ্যে আছে না নাই? সুতরাং আমরা চাই বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা সুন্দর করে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, চুনোপুঁটি থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সব আইন মানে কার? আরো জোরে। আকাশের সূর্য, এটা আইন মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? যারা লেখাপড়া জানেন জবাব দেন, পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবীর সমান একটি সূর্য, বা এমন হতে পারে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। এই সূর্যের থেকে বড় তারকা। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম তো অন্তত 3 কোটি সূর্য ছোট্ট তারকার বুকের মধ্যে নামবে আর উঠবে, তারকা টেরই পাবে না কেডা নামলো আর কেডা উঠলো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই বিশাল তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো আইন মানে কার? সমস্ত শক্তি একত্রিত করে বলতে হবে, এরা আইন মানে কার? আমরা মানি কার? আমার ভাইরা, সব ব্যাপারেই একেবারে নো কন্ডিশন, নো এক্সকিউজ। আমাদেরকে আল্লাহর আইনের বাইরে মানার কোন সুযোগ নাই। আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে, আল্লাহর আইন চলবে। প্রথম হচ্ছে, একটি কোরআনের পার্লামেন্ট যেই সমাজে কায়েম হবে, সেই সমাজে আইন চলবে আল্লাহর। জোরে বলুন কার? এরপরে একটা নেতা আসবে, নেতার আনুগত্য করতে হবে। কোন ধরনের নেতা আসবে, সেই নেতার কিছু কোয়ালিটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোরআনে কারীম নেতার কোয়ালিটি বর্ণনা করেছেন। আপনারা কি বিব্রত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? তন্ময় হয়ে কথা করে শুনতে হবে। সময়ের ব্যাপারে আমি খুব শ্রদ্ধাশীল, একেবারেই আপনাদেরকে বিব্রত আমরা করব না। যথাসময় কথা শেষ হবে ইনশাআল্লাহ। আইন চলবে আল্লাহর এবং আনুগত্য হবে নেতার। নেতাটা কেমন হবে, কোরআন সে কথা কোট করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে, আর জোরে। তোমরা আনুগত্য করো আল্লাহর, তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল। তার মানে হলো এই, আমরা সে সমস্ত নেতার আনুগত্য করতে পারবো যে সমস্ত নেতা আনুগত্য করে আল্লাহ এবং তার রাসূলের। যে সমস্ত নেতার আনুগত্য, যে সমস্ত নেতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আমরা তাদের পেছনেই যেতে পারি, এর বাইরে যাবার কোনো সুযোগ নাই। কোরআন আরেকটি জায়গায় বলছে তাদের কোয়ালিটি কেমন হবে, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সূরা বাকারা 247 নম্বর আয়াত। নেতা হবে তিনি। বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের কোনো সরকার প্রধান হতে চায় তাহলে তাকে বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। কোরআন বলছে, বাজে কথা নয়, ইলম থাকতে হবে, ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞান থাকতে হবে। কিন্তু আমরা বিগত যাদের পেছনে দৌড়াইছি এদেরকে যদি ইমামতির কাতারে মাগরিবের নামাজ বা ঈশার নামাজের ইমামতি করতে দেওয়া যায়, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইমাম হবে তিনি যার মধ্যে থাকবে কোরআনের জ্ঞান, অন্তত বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কথা বলেন না কেন? এরপরে ইমামের নেতার আরেকটি কোয়ালিটি, কোরআনে কারীম সূরাতুশ শুআরা আয়াত কারিমা 152, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিউ আমারাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। যারা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর ফাসাদ মানেই মানুষের তৈরি করা আইন। ফাসাদ মানে কি? মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন মানেই বিশৃঙ্খলা। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি স্থাপন করা যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে করেন এই গ্রামে কোনো মানুষের বাড়িতে আগুন লেগেছে, আগুন নিভানোর জন্য আপনি বাড়িওয়ালা চিৎকার দিয়ে ডেকে বললো, ভাইয়ের আমার, বোনের আমার, আমি তো আগুনে পড়ে শেষ হয়ে গেলাম, আমার আগুনটা নিভাইয়া দাও। যার হাতে যা আছে তাই নিয়ে দৌড়া আগুন নিভাইয়া দাও। লোকটির ডাকে সাড়া দিলেন এলাকার সর্বস্তরের জনগণ। একজন কেরোসিনের দোকানদার, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য। আরেকজন পেট্রোল নিয়ে দৌড়াচ্ছেন, আরেকজন অকটেন, আরেকজন ডিজেল, আর একজন তার ধানের মিল আছে, চাউলের মিল আছে, কয়েকশো বস্তা তুষ এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর একজনের কাঠের মিল আছে, তিনিও কয়েক বস্তা শুকনা কাঠের টুকরো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর একজনের লেপ্তশোকের দোকান আছে, তিনি লেপ্তশোকের দোকান থেকে কয়েক বস্তা তুলা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আর যার কিচ্ছু নাই, হাত পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করলেন। আমার ধারণা এইভাবে আগুনটা খুব তাড়াতাড়ি নিভে যাবে। আগুন নিভবে? আগুন নিভানোর জন্য দরকার কি? পানি অথবা বালি। আপনি কেরোসিন দেবেন, পেট্রোল দেবেন, এ দিয়ে আগুন নিভবে না, বরং আগুনের পরিমাণ শত সহস্র গুণ বেড়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি সুন্দর একটা দেশ চান, একটা বেকারত্ব মুক্ত একটা সমাজ, মাদক মুক্ত একটি সমাজ, দুর্নীতি মুক্ত একটি সমাজ আপনি দেশের মানুষকে উপহার দিতে যাবেন, যেখানে হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ডাকাত থাকবে না। অথচ সেই দেশে যদি কোরআনের আইন না দিয়ে মানুষের আইন দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি দেশ চালান, চোর বন্ধ হবে না, ডাকাত বন্ধ হবে না, গোটা দেশ চোর আর ডাকাতে ভরে যাবে। কথা ঠিক কিনা?
আলহামদুলিল্লাহ। স্লোগান ভয় পান নাকি? আল্লাহর নামে স্লোগান দিতে ভয় লাগে? পুরুষের মতো স্লোগান দিয়ে মুকুটা মাঠে ভূমিকম্প বানায় দেন। লিল্লাহ তাকবীর। সম্মানিত ভাইরা, সুতরাং নেতৃত্বের কোয়ালিটির ব্যাপার আল্লাহ আরো বলছেন, ওয়ালা তুতি ইমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের হৃদয়ে আল্লাহর স্মরণ নাই, তোমরা তাদের পেছনে যেতে পারো না। ঘন্টার পর ঘন্টা কথা বলে, একবারও আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, মাশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই। কি বলেন? এরকম এক জাতি আছে না নাই? আবার এরা বলে এবার সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ উঠাবে ইনশাআল্লাহ দিয়ে। ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ এগুলো তাদের কাছে বিব্রতকর, অস্বস্তিকর, খ্যাত। এগুলোর সাথে তাদের সম্পর্ক নাই। আজান হয়ে যাচ্ছে, বক্তৃতা চলছে ঘন্টার পর ঘন্টা, জনসমাবেশে বক্তৃতা চলছে, নামাজের কোনো বিরতি নাই। এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে না নাই? পুরুষের মতো কথা বলতে হবে, আছে না নাই? এদের পেছনে যাওয়া যাবে না, এদের আনুগত্য করা যাবে না, এদের ভোট দেওয়া যাবে না, এদের অনুসরণ করা যাবে না। কথা কে বলেছেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা নেতা হবে তাদের আরেকটি কোয়ালিটি কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হচ্ছে পুরুষ হবে। নেতা কি হবে? কার কথা? ভয় পান? আল্লাহর নাম জোরে বলতে শরম লাগে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা কথাটা বলেছেন কে? নেতা হবে পুরুষ, মহিলারা নয়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীর জায়গা হচ্ছে ঘর। জাহেলি যুগের নারীদের মতো রাস্তায় ঘোরাফেরার জন্য নারী নয়। নারী যদি রাস্তায় বেরোয় তার জন্য কিছু বিধি নিষেধ রয়েছে না নাই? নারীদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলেছে নারীদের জায়গা কোথায় হবে, কি হবে, কেমন হবে, পরবর্তী আলোচনায় আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতানাল আরদ। তোমাদের মধ্যে যখন কোনো নেতা দায়িত্বশীল যখন চরিত্রহীন হয়, আর বখিলরা হয়, ধনীরা হয় বখিল, ধনীরা হয় বখিল কৃপণ, আর নারীদের হাতে যায় যখন ক্ষমতা, তখন পৃথিবীর উপরের ভাগের থেকে নিচের ভাগটাই তোমাদের জন্য উত্তম। তার মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই উত্তম। সুতরাং পুরুষ হবে নেতা, নারী নেতা হবে না। কথা বলে না কেন? নেতা হবে কেডা? পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি সেটা হয় তাহলে এক নম্বর হচ্ছে আইন চলবে আল্লাহর, আর সৎ, নির্ভীক এবং সচ্চরিত্রবান হবে নেতা। যদি এটা হয় তাহলে এক নম্বর তোমাদের উপকার হচ্ছে, দেশের কল্যাণের মধ্যে এক নম্বর কল্যাণ কোরআন সে কথা তুলে ধরেছে। সূরা আরাফ ৯৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তুলে ধরেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর জোরে, যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তোমাদের জন্য আকাশের বরকতের দরজা খুলে দেওয়া হবে, জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে। কথাটা কে বলেছেন? আর জোরে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘর বলতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এই ঘরের ইবাদত যারা করবে, ঘরের মালিকের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি
ক্ষুধার সময় খাবার দেব, আর ভয়ের সময় আমি আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। খাবার দান মালিককে জোরে বলতে হবে, কে খাবার দান মালিক? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, সমস্ত প্রাণীকুলের খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকাল যখন হয়ে যায়, পৃথিবীর লক্ষ কোটি প্রাণীকুল সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়। কেউ বা তার দুই ডানার উপর ভর দিয়ে বেরিয়ে যায়, কেউ বা পেটের উপর ভর দিয়ে বেরিয়ে যায়, কেউ বা তার দুই পায়ের উপরে, কেউ চার পায়ের উপর ভর দিয়ে সকালবেলা বেরিয়ে যায়। সন্তান ক্ষুধার্ত, স্বামী ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, সকালবেলা বেরিয়ে যায়। তাদের নামে কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কোনো এপিএস নাই, ডিপিএস নাই, কোথাও তাদের খাবার জমা করা নাই, কোথাও তাদের খাবার আছে এটা তাদের জানা নাই। সকালবেলা তারা ঘর থেকে বেরিয়ে যায় বুকের উপর ভর দিয়ে, পায়ের উপর ভর দিয়ে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সকালবেলা তারা আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যায়। যখন সকাল বেলা বেরিয়ে গেল, গলা পর্যন্ত খোদা নিয়ে তারা বেরিয়ে গেল, কিন্তু সন্ধ্যায় যখন ফিরে আসলো, প্রত্যেকটা প্রাণী গলা পর্যন্ত খাবার নিয়ে যার যার বাসায় ফিরে যায়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে সোরে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, খাবার দেওয়ার মালিককে আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন ফাআখরাজনা মিনহু খাদিরা। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, আমি ছোট্ট বীজ অঙ্কুরিত করলাম, চারা গাছ তৈরি হয়ে গেল, সবুজ পাতা তৈরি হলো, কাণ্ডের উপর দাঁড়িয়ে গেল। এরপরে খেজুরের মাথি, আঙ্গুরের বাগান, জৈতুন বৃক্ষ, এগুলো একটার পর একটা তৈরি করলাম আমি। কে তৈরি করে দিলেন? সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলছেন, আমি ইচ্ছে করলে সবগুলোকে আমি ভুসি বানায় দিতে পারতাম। সুতরাং খাবার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। একটা এঢাল হাতি, প্রাপ্তবয়স্ক একটা হাতির খাবার লাগে প্রতিদিন 450 থেকে 500 কেজি খাবার। একটা হাতির খাবার লাগে প্রতিদিন 450 থেকে 500 কেজি খাবার লাগে। একটা এঢাল, একটা তিমি মাছের খাবার লাগে প্রতিদিন 150 মণ। আপনারা কি আছেন না বাড়ি চলে গেছেন? না, আওয়াজে তো মনে হলো না যে আপনারা আছেন। আপনারা কি আছেন? একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। একটা নীল তিমির খাবার লাগে 150 মণ প্রতিদিন। আমি জিজ্ঞেস করতে চাই, এ খাবার দেন কে? আরো জোরে, কে দেন? খাবার দেন আল্লাহ, বাড়ায় দেন আল্লাহ, কমায় দেন আল্লাহ। কমানোর মালিক আল্লাহ, বাড়ানোর মালিকও আল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কমায় দিই, আমি আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিই। বাড়ানোর মালিকও আল্লাহ, কমানোর মালিকও আল্লাহ। কথা বলতেছিলাম যে নেতা যদি তৈরি হয় আর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, প্রথম হবে এদেশে কি থাকবে না? অভাব থাকবে না, সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং দেশ হয়ে যাবে সুখী সমৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের সমাজ যদি কায়েম হয়, 2 নম্বর এখানে লাভ হচ্ছে, 2 নম্বর লাভ, কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, কোনো ক্ষুধার ভয়। কোরআন বলছে সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, যদি এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয় তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কিসের ভয় নাই? চোর ডাকাত সন্ত্রাসীর ভয় নাই। আর চিন্তার কারণ নাই ক্ষুধা, দারিদ্রতা, এগুলোর খাদ্য বস্ত্র বাসস্থানে কোনো চিন্তা করার কারণ নাই। গ্যারান্টি দেবে কে? গ্যারান্টি দেবে আল্লাহ। তাহলে 2 নম্বর উপকার হচ্ছে, দেশে কোনো ভয় থাকবে না, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয় আর থাকবে না, খাদ্য বাসস্থান চিকিৎসা এর কোনো চিন্তাও থাকবে না। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে, যদি দেশের ক্ষমতায় যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে হত্যা থাকবে না। এই 4-5 জন বললেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? কে বলেছেন? এই ওঠেন কেন আপনি? ওঠা বসা করবেন না। আমরা তো সময়ের দিকে লক্ষ্য রাখছি, আর কয়েক মিনিটের মধ্যে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হত্যা থাকবে না। কোরআন বলছে, ওয়ালা তাকতুলু ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা মানুষ হত্যা করবে তাদের জন্য জাহান্নাম এবং আল্লাহর গজব, আল্লাহর লানত যারা মানুষ খুন করে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ওয়া মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন নিল, অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষ খুন করার অপরাধ তার আমলনামায় যোগ হয়ে গেল। কথাটা ঠিক কিনা জোরে বলেন? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় দেওয়ার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, বলতে চাই, যুবকেরা, তরুণেরা, যারা নেতার কথা মতো মানুষ খুন করেছ, যেই নেতার পেছনে গিয়া, যে নেতা তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে, সেই নেতার পেছনে গিয়ে তুমি মানুষ খুন করেছ। কান খুলে শুনে রাখো, তুমি যদি যাকে হত্যা করেছ তার জন্য মানুষ দোয়া করবে, মানুষ তার জন্য চোখের পানি ছাড়বে, মানুষ তার জন্য হাত উঠাবে, তার কবর হবে, দাফন হবে, কাফন হবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তোমারও মরণ হবে, তোমারও মৃত্যু হবে। তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না,
চোখের পানি ছাড়বে না, কেউ আহা পর্যন্ত করবে না, তোমার জানাজা হবে না, দাপন হবে না, কাপন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে খাবে। কথাটা ঠিক কিনা জোরে বলেন। আজ যারা আবু সাইদকে হত্যা করেছ তাদের অবস্থা কি? যিনি হত্যা করেছে, এক পুলিশ হত্যা করেছে, তার অবস্থা কি? সেই পুলিশ অফিসারকেও হত্যা হতে হয়েছে কিনা? আবু সাইদ তো বুক টান করে গলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, তার জন্য মানুষ কেঁদেছে, অসংখ্য আলেমরা তার জন্য দোয়া করেছে, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, কাফন হয়েছে। আর আল্লাহ যদি চাহেন আবু সাইদ শহীদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু তাকে যিনি শহীদ করলো, তাকে তো দেশের মানুষ কুকুরের মতো ঝোলায় মেরেছে। কান পেতে শুনে রাখো, ডায়েরিতে লিখে রেখো আজকের কথাটা, তুমি যেভাবে একজনকে মারবে তোমাকেও মরতে হবে। তুমি যেই স্ত্রীকে বিধবা করেছ, তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে এতিম বানিয়েছ, তোমার সন্তানও এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যেই বাবাকে সন্তান হারা করিয়েছ, তোমার বাপও তোমাকে হারাবে, তোমাকে খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? ইসলামে হত্যা নাই, মুসলমানদের সাথে হত্যাযজ্ঞ, মানুষ খুন করার সম্পর্ক মুসলমানদের সাথে নাই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত বিশ্বযুদ্ধে 6 কোটি মানুষ হত্যা হলো, 15 কোটি মানুষের ঘরবাড়ি জ্বালানো হলো, 2.5 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়লো। সামনের 100 বছরের পৃথিবীর 100 বছরের খাবার শেষ হয়ে গেল। তারপরে আফগানিস্তানে অসংখ্য বোমা ফেলে অসংখ্য মানুষ মুসলমান হত্যা করলো। এই হত্যাও মুসলমানরা করে না, এগুলো কাফের বেঈমানরা করেছে। মায়ানমারে হত্যা চালিয়েছে, এটাও কাফেরেরা করেছে। কথা ঠিক কিনা যারা কন? একমাত্র চীনে কমিউনিস্টরা 1 কোটির বেশি কৃষক হত্যা করেছে। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য 2.5 কোটির বেশি মানুষ খুন করা হয়েছে। একমাত্র হিটলারই 60 লক্ষ মানুষ খুন করেছে। চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করেছে। সিঙ্গাপুরে মসজিদ ভেঙে মন্দির, শহরের সৌন্দর্য বাড়ানো হচ্ছে। ভুটানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে। নেপালে মসজিদ বানানোর অনুমতি দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়ায় মুসলমানদের বসবাসের উপযোগী নাই। সব জায়গায় অমুসলমানেরাই। জাপানের রাষ্ট্রদূতকে হত্যা করলো কারা? ভারতের ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কারা? আমেরিকার শিকাগো শহরে বোমা ফেলে অসংখ্য মানুষ হত্যা করলো কারা? সমস্ত হত্যার সাথে জড়িত অমুসলমানেরা, কাফেরেরা, ইহুদিরা। কথা ঠিক কিনা? মুসলমানদের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই। ইসলাম আমাদেরকে হত্যা করতে বলে নাই, বরং ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমাদের কাজ হচ্ছে পরস্পরের মধ্যে সমঝোতা সৃষ্টি করা, সংশোধন তৈরি করে দেওয়া। অতএব ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতা আসে, তাহলে হত্যা, যত্রতত্র হত্যা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না। আজকে সমাজে জেনা আছে নাকি? আস্তে কথা বলেন কেন? শ্বশুর জামাই আজ সমকামিতা হচ্ছে, শ্বশুর আর জামাতার মধ্যে সমকামিতা হচ্ছে। নিজের কলিজার টুকরো সন্তান আর বাপের মধ্যে চলছে সমকামিতা। এফডিসির ঘরে ঘরে পরতে পরতে জেনা হচ্ছে। এরপরে আজ জেনা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, সারা দেশে জেনা ছড়িয়ে পড়েছে। ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে জেনা থাকবে না, জেনাকারীর শাস্তির ব্যবস্থা করা হবে। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন জেনা অত্যন্ত নিকৃষ্ট একটি রাস্তা, খুব খারাপ জিনিস এটা। কে বলেছেন? আল্লাহ আরেকটি কথা বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। ও আমার তরুণ যুবকেরা, এই আয়াতের ব্যাখ্যা যদি তোমরা ক্লিয়ার হও, জেনা করা তো দূরের কথা, এই স্বপ্ন কলিজার মধ্যে আসবে না। আল্লাহ বলছেন জেনাকারী কখনোই জেনাকারী মহিলা ছাড়া কাউকে বিয়ে করে না। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। জেনাকারী পুরুষ
জেনাকারী নারীকে ছাড়া কখনো বিয়ে করে না, কথা বোঝেন কিনা? আপনি যদি জেনা করেন আর এর থেকে যদি ফিরে না আসেন, তওবা না করেন, তাহলে আপনার বউ আপনার খাটে শুয়ে আপনাকে পাশে শুয়ায় রেখে জেনা করবে, আপনি টের